আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে মাছ পাতুরি রান্না করার জন্য 3 রকমের মাছ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ। সেই জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে হাফ কাপ পরিমাণ তেল। এখানে রয়েছে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ পেস্ট, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটি টমেটো ফালি করে নিয়েছি। রয়েছে 5-6টি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। অপেক্ষা করছি সেই পর্যন্ত। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচের পেস্ট দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, জিরা, লবণ। জিরাটাকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা লেগে না যায়। দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি ঢেকে দিয়েছি। ঢেকে মশলাটাকে লো আঁচে কষিয়ে নেব। চুলার আঁচটা আমি লো করে দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মশলা থেকে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো ফালি। টমেটো ফালি দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। টমেটো ফালি দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি। এখানে আমি কিছু ধনিয়া ভেজে নিচ্ছি। এটাকে আমি পরে ব্যবহার করব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা একদম উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেলটা একদম উপরে চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দেব। দিয়ে মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। এখানে আমি বেশি পানি দিইনি, 1 কাপের একটু বেশি দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি পুরোপুরিভাবে হয়ে আসা পর্যন্ত। রান্নাটা প্রায় শেষের পথে চলে আসছে। এখন আমি দিয়ে দেব, এখানে আমি ধনিয়া ভেজে নিয়েছি, ভেজে পাউডার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা, টালা জিরা গুঁড়া। এখন আমি এগুলো দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। দিয়ে আমি আরও 4-5 মিনিট রান্না করে নিব। 4-5 মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2-3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল সুস্বাদু মজাদার 3 রকমের মাছ দিয়ে মাছ পাতুরি রেসিপি।